ভক্তবতী মা ভাই বোনেরা, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বলতে চান। এতক্ষণে গঙ্গামান নমর শক্তি ঝোল সম্প্রদায়ের পক্ষ থেকে শুরু করতে চলেছি আমরা আমাদের দ্বিতীয় নম্বর চরিত্র নাট্যপালা। মহামান্য দর্শক মন্ডলী, এই পালাখানি নাম রাখা হয়েছে সামন্তকমণি হরণ হইতে ভগবানের শ্রীকৃষ্ণের সঙ্গে জাম্ববতীর বিবাহ। দর্শক মন্ডলী, এই পালাখানের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে সামন্তকমণির হরণ ও ভগবানের শ্রীকৃষ্ণের সঙ্গে জাম্ববতীর বিবাহ হয়েছিল। তাই শুধু দর্শক মন্ডলী, শুরু করতে চলেছি আমাদের দ্বিতীয় নম্বর চরিত্র নাট্যমালা সামন্তকমণি হরণ হইতে ভগবানের শ্রীকৃষ্ণের সঙ্গে জাম্ববতীর বিবাহ। তাই শুধু দর্শক মন্ডলী, এদিকে একদিন দ্বারকা রাজ্যের এক যদুবংশীয় সর্দার সত্রাজিৎ তারা ঝরে গোটা সূর্যদেবের তপস্যা করার জন্য গভীর অরণ্যে করছেন আগমন। তাই সন্ত্রাসীর তারা ঝরে ওঠা সূর্যদেবের তপস্যা করার জন্য গভীর অরণ্যের দিকে আগমন করছে। নিত্য ভিড়ই করবেন গঙ্গামান নমর শক্তি ঝোল সম্প্রদায়ের ওস্তাদ সুখদেব রাজওয়াড়ের এক প্রিয় শিষ্য ওস্তাদ গৌতম সিং সরদার।
আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে এসেছি বৎস। বলো বৎস সত্রাজিৎ, তুমি কি বর চাও? এসেছেন প্রভু, সত্যি যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার 100 কোটি প্রণাম করো হে গ্রহ। তথাস্তু তথাস্তু বৎস সত্রাজিৎ। বলো বৎস সত্রাজিৎ, তুমি কি বর চাও? প্রভু, ও গো প্রভু, আমি কোন অমরত্ব বরে চাই না প্রভু। আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করতে চাই না। আপনি শুধু আমায় এই বর দিন প্রভু, আমি যেন দ্বারকা রাজ্যের সব থেকে ধনবান ব্যক্তি হয়ে উঠতে পারি। তথাস্তু তথাস্তু বৎস সত্রাজিৎ, তাই হবে। তুমি হয়ে উঠবে দ্বারকা রাজ্যের সব থেকে ধনবান ব্যক্তি। আজ আমি তোমাকে এক এমন মণি প্রদান করব, যে মণিকে যখনই তুমি কোন পবিত্র স্থানে স্থাপন করে আমার ধ্যান সাধনা করবে, এই মণি থেকে প্রতিদিন 20 মণ করে সোনা উৎপন্ন হবে। এই নাও সত্রাজিৎ, এই নাও সেই মণি। দিন প্রভু, দিন প্রভু, দিন। এবার আমি আসি সত্রাজিৎ, এবার আমি আসি। সামন্তক মণি, এই মণি থেকে প্রতিদিন 20 মণ করে সোনা উৎপন্ন হবে। না 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 না, আমি আর এই চমৎকারিক মণিকে নিয়ে এই গভীর অরণ্যে থাকবো না। আমি নিজে করিব সত্রাজিৎ সূর্যদেবকে তপস্যায় সন্তুষ্ট করে সামন্তক মণি লাভ করলেন। আর সেই মণি থেকে প্রতিদিন 20 মণ করে সোনা উৎপন্ন হয়। তাই সেই চমৎকারিক মণির কথা দ্বারকার রাজা উগ্রসেনের কাছে গিয়ে পৌঁছয়। তাই রাজা উগ্রসেন দূত পাঠিয়েছিলেন সত্রাজিতের কাছে সেই চমৎকারিক সামন্তক মণিকে নিয়ে আসার জন্য। কিন্তু সত্রাজিৎ সেই চমৎকারিক সামন্তক মণি দিতে রাজি হয়নি। তাই এ ব্যাপারে আলোচনা করার জন্য রাজা উগ্রসেন তার সমস্ত রাজ্যভাষকদের নিয়ে রাজসভার দিকে করছেন আগমন।
কথাই রইল বধু তোকে আজ মনে পড়েছে কথাই রইল বধু তোকে আজ মনে পড়েছে তারে দিলে করতে মানা করেছে তারে দিলে মানা করেছে তোকে আজ মনে পড়েছে কথাই রইল বধু তোকে আজ মনে পড়েছে কথাই রইল বধু তোকে আজ মনে পড়েছে আমরা সত্রাজিতের কাছে গিয়েছিলাম মহারাজ, কিন্তু সত্রাজিৎ সেই সামন্তক মণি দিতে রাজি হয়নি মহারাজ। কি বললে সত্রাজিতের এত বড় সাহস যে তারকা রাজা উগ্রসেনের কথা অমান্য করে। শোনো আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, চলো আমরা এক্ষুনি ছিনিয়ে নিয়ে আসবো সেই সামন্তক মণি। দাঁড়াও বলরাম ভাই, দাঁড়াও। সামন্তক মণি হল সত্রাজিতের নিজের সম্পত্তি, আর প্রজার সম্পত্তিকে রক্ষা করাই হচ্ছে রাজার কাজ। তাই আমার মনে হয় সামন্তক মণি ছিনিয়ে নিয়ে আসা ঠিক হবে না। তাই এদিকে ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো রাজা উগ্রসেন তার সমস্ত রাজ্যভাষকদের নিয়ে রাজসভার থেকে করছেন গমন। গভীর জঙ্গলে বনের সমস্ত পশুগণ খাবারের অন্বেষণে ছুটে চলেছে। I know,
লাগে আইলো খাটিয়া জোড়া 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 লাগে আইলো এদিকে বনের সমস্ত পশুগণ খাবারের অন্বেষণে গভীর জঙ্গলে আত্মগোপন করে রইলেন। আর ওদিকে সেই নারকা রাজ্যের দুই যদুবংশীয় সর্দার সত্রাজিৎ ও তার ভাই প্রসেনজিৎ, তারা দুই ভাই সেই চমৎকারিক সামন্তক মণিকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলের দিকে শিকার করার জন্য আগমন করছে। এরা হলেন সেই নারকা রাজ্যের যদুবংশীয় সর্দার সত্রাজিৎ ও তার ভাই প্রসেনজিৎ। এরা দুই ভাই সেই চমৎকারিক সামন্তক মণিকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলে শিকার করার জন্য আগমন করছেন। নিত্য ভিড়ই করবেন বঙ্গমান্য অমর শক্তি ঝৌ সম্প্রদায়ের ওস্তাদ সুখদেব রাজওয়াড়ের দুই প্রিয় শিষ্য অমৃত কুমার মাহাতো ও গৌতম সিং সর্দার।
অনেক বিলম্ব হয়ে গেছে রে ভাই, আর আমরা বিলম্ব করব না। এই গভীর জঙ্গলে শিকার করার পর আমরা বাড়ি ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আর আমরা বিলম্ব করব না। আমরা এই গভীর জঙ্গলে কিছু শিকার করার পর বাড়ি ফিরে যাব। দাদা দেখেছো দাদা, ওইখানে কি সুন্দর একটা ময়ূর। চলো না দাদা, আজকে আমরা দুই ভাই মিলে ওই ময়ূরকে শিকার করবো। হ্যাঁ হ্যাঁ ভাই প্রসেনজিৎ, তুমি ঠিক বলেছো, আর আমরা বিলম্ব করবো না। চলো আমরা দুই ভাই মিলে ওই ময়ূরকে শিকার করবো। দিদি বলবো ও দিদি বলবো সাগর বেলা কেন যাবো জলকে, দিদি বলবো ও দিদি বলবো সাগর বেলা কেন যাবো জলকে। আরে আরে ভালো দাদা, আরে ভালো দাদা দুটো দিয়া ললকে, ও দিদি বলবো আরে কেন যাবো জলকে। ও দিদি বলবো দর্শক মন্ডলী, এদিকে এদিকে সত্যজিৎ ও তার ভাই প্রসেনজিৎ, তারা দুই ভাই গভীর জঙ্গলে শিকার করতে গিয়ে বাঘের কবলে পড়ে প্রাণ হারালো। আর সেই গভীর জঙ্গলে পড়ে রইল সেই চমৎকারিক সামন্তক মণি। আর ওদিকে পাতাল পুরীর রাজা জম্ভুবান সেই বড় পথের দিকে করছেন আগুন। বাড়ি ভাই তবে তোর নিকট
আশীর্বাদ করবাতন আশীর্বাদ করবাতন রাজা জম্ববান। আর এই জম্ববান সেই বনপথের দিকে আগমন করছেন, যে বনপথে পড়ে রয়েছে সেই চমৎকারিক সামন্তক মণি। তাই এতক্ষণে আপনাদের আলোকিত মহান মঞ্চে জম্ববানের ভূমিকায় যিনি নৃত্যনাট্য পরিবেশন করবেন, ইনি হলেন ঝাড়খণ্ড বিহার বাংলার এক আলোড়নের সৃষ্টিকারী স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ সুখদেব রাজওয়ার। कार्य करती है तुमको सदा तुम्हारे
চক্ষুটা দিও ভালোবাসা তোমার লাগিয়া বন্ধু ও বন্ধু হলো বনবাসী কি দিয়ে ফোটাবো বন্ধু তোমার মুখের হাসি গো বন্ধু তোমার মুখের হাসি ও বন্ধু হলো বনবাসী কি দিয়ে ফোটাবো বন্ধু তোমার মুখের হাসি গো বন্ধু তোমার মুখের হাসি তেরোটা দেবনানে বনা গজে থাকো আমার কাছে তেরোটা দেবনানে বনা গজে থাকো আমার কাছে তুমি বলে তোর পারি আমি বলতে পারি না তাপা বলে এত পারি আমি বলতে পারি না ঠিক আছে তাহলে আমি এই মণিকে আমার পাতালপুরিতে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আমার কন্যা জাম্বতীর হাতে তুলে দেব এই মণি সে নিশ্চয়ই খুবই আনন্দ পাবে ওরে ওরে আমার সৈন্যগণ আর আমরা পরিবার বিলম্বন চলো আমরা এক্ষুনি পাতাল
পাতালপুরি করিব গমন। এদিকে ভগবান সেই চমৎকারীকে সামন্তক মণিকে কোন সাধারণ মণি মনে করে পাতালপুরীতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সেই সামন্তক মণি তুলে দেয় তার কন্যা জাম্ববতীর হাতে। তাই সেই পাতালপুরীর রাজা জম্ভুবনের কন্যা জাম্ববতী সেই চমৎকারীকে সামন্তক মণিকে নিয়ে পাতালপুরীতে করছেন আগমন। তোমরা কুঞ্জ সাজাও কেন কেন আজ আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আজ পারে আশা মন চাই আর কিছু চাই রে ভাই মন চাই এই দিন চাই যাবে তোমরা বুঝে সাজা বারে দেখা যাও গো আজ আসতে পারে দেখা যাও গো আজ আসতে পারে। তোরা দেখা যাও গো আজ আসতে পারে। তালুক ফুলে তালুক ফুটে তালুক ফুটে তালুক ফুলে তালুক ফুটে তালুক ফুটে তার মনে ভালো বকুল ফুল সোনা দিয়া হাতে না বাঁধাইও বকুল ফুল সোনা দিয়া হাতে না বাঁধাইও উদাস দুপুর বেলা আসবে দেখতে তোমার মন চাইবে দেখতে তোমার মন চাইবে উদাস দুপুর বেলা আসবে দেখতে তোমার মন চাইবে দেখতে তোমার মন চাইবে দেখতে তোমার মন চাইবে বাইরের স্কুলে বাবুর মাস বড় আছে নারা সবাই গান বাজাবে বাইরের স্কুলে বাবুর মাস বড় আছে নারা সবাই গান বাজাবে এদিকে ভগবানের গণে জাম্ববতী সেই চমৎকারীকে সামন্ত কমলিকে নিয়ে পাতালপুরীতে আগমন করলে। আর ওদিকে সন্ত্রাজিত প্রসেনজিতের মৃত্যু সংবাদ পেয়ে দ্বারকা রাজ্যে একটা মিথ্যা কথা প্রচলিত হয়ে যায় যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে সন্ত্রাজিত প্রসেনজিৎকে হত্যা করে সেই চমৎকারী সামন্তক মণি চুরি করেছে। তাই সেই মিথ্যা অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রী
শ্রীকৃষ্ণ নিজে পাতাল পুরীতে আগমন করছে। হরদেবীর চরে পাতাল মাথায় বেঁধে মৌরকে নাচে দিয়াসের জগৎলাম হবে রে, দিয়াসের জগৎলাম হবে রে। হরদেবীর চরে জগৎলাম হবে রে, ইয়াদের জগৎলাম হবে রে, ইয়াদের জগৎলাম হবে রে। জাম্ববতী, জাম্ববতী, তুমি ওই মণি আমায় দিয়ে দাও। ওই মণি নিয়ে যাওয়ার জন্য আমি মর্তধাম থেকে পাতালপুরীতে এসেছি। না 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 না, এ মণি তো আমি তোমায় দেব না। তাছাড়া তুমি কে? আগে তো তোমায় এই পাতালপুরীতে দেখিনি। জাম্ববতী, আমি হলাম দৈবকী নন্দন শ্রীকৃষ্ণ। আমি এখানে ওই মণি নিয়ে যাওয়ার জন্য এসেছি। না 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 না, এই মণিটা আমি তোমায় কিছুতেই দেব না। এই মণি আমার পিতা আমায় দিয়েছে। কি বললে, কি বললে জাম্ববতী দেবে না? তুমি যদি স্বেচ্ছায় এই মণি আমায় না দাও, তাহলে তাহলে আমি জোর করে ছিনিয়ে নিয়ে যাবো ওই মণি। পিতা, কি জন্য এসেছো? জম্বুবাদ, আমি হলাম দৈবকী নন্দন শ্রীকৃষ্ণ। আমি এখানে ওই মণি নিয়ে যাওয়ার জন্য এসেছি। ওই মণি তো আমি তোমায় কিচ্ছুতেই দেবো না। ওই মণি আমি গভীর অরণ্যে পেয়েছি, তাই ওই মণির উপর সম্পূর্ণ অধিকার আমার। ওই মণি আমি তোমায় কিচ্ছুতেই দেবো না। কি বললে, কি বললে জম্বুবাদ দেবে না? তুমি যদি স্বেচ্ছায় এই মণি আমায় না দাও, তাহলে তাহলে আমি যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে যাবো ওই মণি। তোমার তোমার সাহস, তুমি পাতালপুরীতে এসেছো ভুবনকে যুদ্ধের জন্য আহ্বান করো। তাহলে করো, দেখি কি কখনো বহুত বড় শক্তি ধরে। भगवान
पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित सीताराम নন্দন শ্রীকৃষ্ণ এ হতে পারে না, এ কখনো হতে পারে না, কারণ ভগবান শ্রীরামচন্দ্র ছাড়া কেউ আমায় যুদ্ধে পরাজিত করতে পারত না, কিন্তু তুমি আমায় যুদ্ধে পরাজিত করে দিয়েছ। এটা কি করে সম্ভব? ভগবান শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে আমায় বলেছিলেন তিনি আমার সঙ্গে পুনরায় সাক্ষাৎ করবেন বাসুদেব রূপে, কিন্তু তুমি যদি শ্রীকৃষ্ণ হও তাহলে কে সেই বাসুদেব? জম্বুবান, জম্বুবান, তুমি চিনতে পারো জম্বুবান, এই ধরা ধারে আর অন্য কেউ নয় বাসুদেব, আমি নিজেই শ্রীকৃষ্ণ বাসুদেব। প্রভু অনেক অপেক্ষা করিয়েছে প্রভু, এমন একটা দিন নেই, এমন একটা রাত নেই আমার কথা মনে পড়ে না। জম্বুবান ওঠো, জম্বুবান ওঠো, তোমার তপস্যা পূর্ণ হয়েছে। জম্বুবান, জম্বুবান, তুমি আমার কাছে যে কোনো মন মতো ভোর চাও, আমি নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা করিব পূরণ। প্রভু, ওগো প্রভু, যাকে দেখার জন্য যুগ যুগ ধরে আমার দুটি চোখ অপেক্ষা করছে, তাকে দেখার পর কি আমার কোনো চাওয়া থাকতে পারে প্রভু? আমার যে কোনো ভোর চাই না প্রভু, তবে আমার শেষ ইচ্ছা প্রভু, আমার কন্যা জাম্ববতীকে কোন সুপাত্রের হাতে তুলে দিতে পারলে আমার জীবনে ধন্য হয়ে যেত প্রভু। এই শ্রীকৃষ্ণ মধুসূদন, হে আমার আরাধ্য, এই সময় এই ধরা ধামে আপনার যে কেউ কি সুপাত্র হতে পারে প্রভু? হে আমার আরাধ্য, আপনি কি আমার কন্যা জাম্ববতীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করবেন প্রভু? নিজের স্ত্রী রূপে গ্রহণ করবেন? তথাস্তু, তথাস্তু বদ্ধ জম্বুবান, তাই হবে। আমি নিশ্চয়ই তোমার কন্যা জাম্ববতীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করব। আনন্দ, 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 আজ খুবই আনন্দের দিন। ওরে ওরে আমার সৈন্যগণ, তোমরা শুনলে, তোমরা শুনলে, আজ আমার কন্যা জাম্ববতী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ এই পাতালপুরীতে সম্পন্ন হবে। তাই তো, তাই তো। ওরে আমার অন্যর্গণ, তোমরা কে কোথায় আছো? আর তোমরা করো না বিলম্ব, এরপরে আমার কন্যাকে নিয়ে পড়ো আনবো।
বিদায় বিদায়